आज लोकसभा में केंद्रीय वित्त मंत्री निर्मला सीतारमण द्वारा आम बजट पेश किया गया। इसमें उन्होंने मध्यम वर्ग के लिए 12 लाख तक इनकम पर इनकम टैक्स में छूट दी है। इसके अलावा इन्होंने और भी कई घोषणाएं आज के बजट में की है। इसे लेकर आसनसोल चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज की तरफ से एक बैठक का आयोजन किया गया और यहाँ पर आज के बजट को लेकर चर्चा हुई। यहाँ पर आरपी खैतान, गौरी शंकर अग्रवाल, सचिन राय, विनोद गुप्ता, कृष्णा प्रसाद, सतपाल सिंह, कीर पिंकी, संजय तिवारी के अलावा समाज के विभिन्न क्षेत्रों से लोग उपस्थित सभी ने बजट पर अपनी राय रखी। मध्यम वर्ग को बजट में जो राहत दे रही है उस पर सबने संतोष व्यक्त किया। इसके साथ ही मूलभूत ढांचे के विकास के लिए जो प्रस्ताव बजट में रखे गए हैं उसका भी चैम्बर के सदस्यों ने स्वागत किया। हालांकि चैम्बर के सदस्यों ने कहा कि ইনকাম ট্যাক্স স্ল্যাব আপ টু 12 লাখ অবধি ছাড় দিয়েছে। এটা আমাদের মধ্যবিত্ত এবং যারা চাকরিজীবী সবার জন্য খুবই উপকারী। কারণ হচ্ছে শুধু তারা নয়, ইনডাইরেক্টলি যেটা বেনিফিট হবে আমাদের মার্কেট, যেই টাকাটা আসবে মার্কেটে, যে রুলিং হবে, যে পারচেসিং পাওয়ারটা, সেটা কিন্তু মার্কেটে এলে তার আমরা এফেক্ট পাবো বিজনেসম্যান। প্রেসিডেন্ট কেতান জি আর সেক্রেটারি শ্রী সচিন রায় সব দিকে কভার করে দিয়েছেন কি আমরা পেয়েছি পাইনি। আমার একটি কথা ছিল যে মিডিল ক্লাসকে অলওয়েজ নেগলেক্ট করা হয়েছে কয়েক বছর থেকে, আর ওদের ভোট এই সরকার ভাবলো যে ওরা এখন সরিয়ে যাচ্ছে। আসানসোল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি যে গেস্ট এসেছিল ওনাকে আমি তহের দিন থেকে ধন্যবাদ দিচ্ছি। দ্বিতীয় কথা আছে, এই যা বাজেট হয়েছে এটা লোক লোহাবার বাজেট হয়েছে, আমরা সন্তুষ্ট নাই বিজনেসম্যান। তৃতীয় কথা আছে, রিয়েল এস্টেটকে আমরা সব সময় আমরা বলে যাচ্ছি কি ইন্ডাস্ট্রি দরজা দেওয়া হোক, ওটা দেওয়া হচ্ছে না। রিয়েল এস্টেট একটা ভালো বিজনেস আছে, এখানে ভালো ভ্যালুম আছে, বলতে জিএসটিও যাচ্ছে, জিএসটিও মানে 45 লাখ ছিল, পার্টটা কভার করে নিয়েছেন। কিন্তু আমি যে প্রফেশনের সঙ্গে যুক্ত আছি ইন্স্যুরেন্সে লাস্ট 32 ইয়ার্স, তো এখানে আমাদেরকে সবথেকে বড় যেটা প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে জিএসটি। আজ ইন্স্যুরেন্সের উপর জিএসটি মেডিকেল has been announced in the budget is already covered by all the members of the CCI. What I would like to is give my brief on this slab rate of 12 lakh. There is no income tax. পার্টটা কভার করে নিয়েছেন। কিন্তু আমি যে প্রফেশনের সঙ্গে যুক্ত আছি ইন্স্যুরেন্সে লাস্ট 32 ইয়ার্স, তো এখানে আমাদেরকে সবথেকে বড় যেটা প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে জিএসটি। আজ ইন্স্যুরেন্সের উপর জিএসটি মেডিকেল ক্লেমের উপর যে জিএসটিটা আমাদেরকে দিতে হয় এটা কিন্তু টু মাচ। আমার কথা হচ্ছে আজকে একজন সিনিয়র সিটিজেন যিনি স্যার যেটা বললেন যে 65-70-তে যাদের কোনো ইনকাম নেই, সরকারেরই আঁকড়া আছে মেজর পার্ট, ইন্ডিয়াতে মেজর একটা পার্ট যাদের কোনো পেনশনের কোনো ব্যবস্থা নেই, যাদের ধরুন 70-75-এ যাদের ফাইন্যান্সিয়ালি কেউ তাদের ওপর ডিপেন্ড আছে, সেখানে তাদের ওপর 18% জিএসটি চাপিয়ে রাখাটা টু মাচ। আজকে যদি এইটাকে आसनसोल से बीजू मंडल की रिपोर्ट पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।